এটার জন্য দীর্ঘ 16 বছর বিএনপির প্রতিটা নেতা কর্মী, বাংলাদেশের সাধারণ মানুষ, সর্বশেষ ছাত্র জনতাকে জীবন দিতে হয়েছে, রক্ত দিতে হয়েছে। সেটা জন্য তার বিনিময়ে আমরা যেটা পেয়েছি সেটা হচ্ছে এই আপনাদের ভোটের অধিকার, আমাদের ভোটের অধিকার। সেই ভোটের অধিকার আমরা প্রয়োগ করতে পারবো আগামী বছর ফেব্রুয়ারি মাসে যে নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। ইনশাল্লাহ আগামী মাসের শুরুতেই তফসিল ঘোষণা করা হবে এবং তারই পরিপ্রেক্ষিতে ফেব্রুয়ারি মাসে একটি নির্বাচন হবে, যে নির্বাচনে আপনি আপনার ভোটের অধিকার প্রয়োগ করতে পারবেন আপনার ইচ্ছা মতো। আমি আমার ভোটের অধিকার প্রয়োগ করতে পারবো আমার ইচ্ছা মতো। অর্থাৎ এই ভোটের অধিকার প্রয়োগ করা মানে বিষয়টা খুব ছোটভাবে দেখা হয়, আসলে ছোট না। আসলে বিষয়টা হচ্ছে এই, আপনি যে দেশের মালিক, আপনি যে রাষ্ট্রের মালিক সেটা প্রমাণ করা। আমি একটু আগে একই কথা বলেছি, একই কথার পুনরাবৃত্তি হবে, কিন্তু এটাই বাস্তবতা। সেটা হচ্ছে এই 5 বছর পর পর যে আমরা ভোট দেওয়ার অধিকারটা পাই, জাতীয় সংসদের যে ভোট, তাতে করে দেশ কারা পরিচালনা করবে সেই সিদ্ধান্তগুলো নির্ধারিত হয়। এর বাইরেও স্থানীয় নির্বাচন হয়, সেই নির্বাচনগুলিতে স্থানীয় যে প্রশাসন, স্থানীয় যে নির্বাচন হয়, ইউনিয়ন পরিষদ বা উপজেলা পরিষদ, তাতে করে স্থানীয় সরকারের নির্বাচন হয়, তাতে করে দেশ পরিচালনার দায়িত্বের কোনো পরিবর্তন হয় না। ভাইয়েরা এবং মায়েরা, এই যে অধিকার আমরা ফিরে পেতে যাচ্ছি বা ফিরে পেয়েছি, এটার জন্য যে সংগ্রাম আমাদের করতে হয়েছে, এটা রক্ষা করার জন্য কিন্তু আমাদেরকে সংগ্রাম করতে হবে। সেটা কি? সঠিক জায়গায় চিন্তা ভাবনা করে আপনার ভোটটা দিতে হবে। যারা দীর্ঘ 16-17 বছর অত্যাচার, নির্যাতন, নিপীড়ন করে গেছে, আমাদেরকে বিভিন্নভাবে প্রলোভন দেখিয়েছে, কিন্তু আমরা আমাদের ইমানটা ঠিক রেখে যে যার মতো যে জায়গায় ছিলাম সেই জায়গায় আছি। এই যে বললাম যে আপনাদের যে অধিকার যেটা ফিরে পেয়েছেন, সেটা যদি সঠিকভাবে প্রয়োগ না করি আমরা, তাহলে এই অধিকারটা কিন্তু আমরা আবার হারাবো। এখন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রতিদ্বন্দ্বী হিসাবে বিভিন্ন দল আসবে। আপনারা নিজেদের বিবেক, বুদ্ধি, বিবেচনা দিয়ে যাচাই করে দেখবেন যে কাদেরকে ভোট দেওয়া উচিত। প্রথম কথা হচ্ছে, যারা এই দেশের স্বাধীনতায় বিশ্বাস করে না তাদেরকে ভোট দিবেন কিনা। যারা যেই দলের নেতা নিজের জীবন বাজি রেখে 1971 সালের 26শে মার্চ স্বাধীনতা ঘোষণা করে সশস্ত্র সংগ্রামে ঝাঁপিয়ে পড়ছিল, তাকে ভোট দিবেন কিনা। যে দলের নেত্রী, অর্থাৎ আমাদের দলের নেত্রী, 3 বারের প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া বিভিন্ন অত্যাচার, নির্যাতন, নিপীড়নের পরেও, বিভিন্ন প্রলোভনের পরেও আপোষহীন চরিত্র বজায় রেখে বাংলাদেশের মানুষের সাথে ছিলেন, তার দলকে ভোট দেবেন কিনা। যে নেতা সুদূর হাজার হাজার মাইল দূরে থেকে বিএনপির মতো একটি বড় দলকে, অর্থাৎ আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান দলকে ঐক্যবদ্ধ রেখেছেন বাংলাদেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব রক্ষা করার জন্য, তার প্রতিনিধিকে ভোট দেবেন কিনা সেই সিদ্ধান্ত আপনাদেরকে নিতে হবে। ইনশাআল্লাহ পুতুলের মানুষ সেই ভুলটা করবে না। ধানের শীষের পক্ষে আপনাদের সমর্থন অব্যাহত রাখবে। উন্নয়নের কথা যদি বলি, এখানে ছোট একটু পথসভা হচ্ছে, আমরা আজকে 10টি পথসভা করব, তার মধ্যে এটি হলো দ্বিতীয়। আমরা চাইলে জনসভা করতে পারতাম, কিন্তু আমরা করতে চাই না। এটা হলো এই ছোট ছোট পথসভা হইলে চোখে চোখে কথা হয়, লোকজনকে চেনা যায়, আমার কথা শোনা যায়, আমাকে কাছ থেকে দেখা যায়, আমার নেতাদের কাছ থেকে দেখা যায়। বড় জনসভা আপনারা দেখেছেন, এই সভা শুরু হওয়ার আগে আমি এখন মনে করছি যে দীর্ঘ 17 বছর রাজনীতি করার পরে কিছুটা হলেও আমার নেতা কর্মীদের সাথে আমার যোগাযোগটা স্থাপিত হয়েছে। আমি এই পথসভায় যাওয়ার আগে মসজিদে নামাজ পড়তে গেছিলাম, তার আগে দেখলাম যে এই চেয়ারটা পিছনে উঁচু ওই জায়গায় ছিল, সামনে নিচে। আমি কাউরে কিছু বললাম, আমি জানি নামাজ পড়ে এসে ওই টেবিলটা আমি নিচে নামিয়ে আনবো, চেয়ারগুলো নিচে নামিয়ে আনবো, কিন্তু আমি নামাজ পড়ে এসে দেখলাম কারো বলা লাগে নাই, নিচে চলে আসছে। তার মানে নেতারা মোটামুটি আমার ভাষা বুঝার চেষ্টা করছে। আগে জনসভা করলে এরকম চেয়ারের মধ্যে দেখতেন এত বড় একটা ঢাউস চেয়ার থাকতো। এই ঢাউস চেয়ার খুব ছোট বিষয়, আবার খুব ছোট বিষয় না। কেন? এটা হলো নেতাদের সাথে জনগণের দূরত্ব তৈরি করে। এই দূরত্ব তৈরি করতে দেওয়া যাবে না। যত বেশি দূরত্ব তৈরি করবেন, যত বেশি নেতাদের স্তুতি, প্রশংসা করা এক জিনিস, স্তুতি আর এক জিনিস। স্তুতি কঠিন শব্দ, মানে তেল মারা। যত বেশি তেল মারবেন তত বেশি স্বৈরাচার তৈরি হবে। বাংলাদেশে
রাষ্ট্রীয় পর্যায়ে স্বৈরাচার তৈরি হয়, জেলা পর্যায়ে হয়, থানা, এমনকি ওয়ার্ড পর্যায়ে হয়, সেটা যেন না হয়। আমাদেরকে কাছে থাকতে হবে, জনগণের কাছে, জনগণের পাশে। সেটাই হলো আমাদের নেতা জনাব তারেক রহমানের নির্দেশ।